আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আজকে নিউ একটি টপিক নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আপনারা এআই দিয়ে লেখানো পোস্টগুলি কিভাবে কাস্টমাইজেশন করবেন, বা বিভিন্ন এফিলিয়েট মার্কেটিং বা ব্লগিং করার জন্য এআই দিয়ে লেখানো পোস্টগুলি আপনারা কিভাবে ইউজার ফ্রেন্ডলি করবেন, এই ব্যাপারে আজকে সম্পূর্ণ আলোচনা করব এবং লাইভে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো আমি শুরুতে আমার স্ক্রিনে চলে যাই। দেখেন এখানে আমার ফোন প্লাস ল্যাপটপ দুইটারই স্ক্রিন শেয়ার দেওয়া আছে। আমি আপনাদেরকে শুরুতে এআই দিয়ে লেখানো একটি কন্টেন্ট আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কীরকম হয় দেখতে, প্লাস আপনারা যখন এই কন্টেন্টটি কাস্টমাইজেশন করবেন বা ডিজাইন করবেন তখন আসলে এটি দেখতে কীরকম হয়। দুটি স্ক্রিন হয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখেন এই যে দেখেন এটি আমার ফোনের স্ক্রিন। দেখেন এটা সম্পূর্ণ এআই দিয়ে লেখানো একটি পোস্ট। দেখেন এটা দেখতে আসলে এরকম দেখাবে আপনাকে, মানে এআই দিয়ে লেখানো পোস্ট আপনারা যারা ব্লগিং করেন বা এফিলিয়েট মার্কেটিং করেন, দেখেন এটা কীরকম জুম ইন জুম আউট হয়ে যাচ্ছে, মানে ওই রকম ইউজার ফ্রেন্ডলি না আর কি পোস্টটি। এটা আমি আপনাদেরকে একটু ডেস্কটপ মোড করে দেখাই। এই যে দেখেন এতক্ষণ ডেস্কটপ মোডে ছিল, এখন আমি ফোনের মোড করে দিয়েছি। দেখেন এটা এরকম দেখাই, মানে এতটা খুবই বাজে দেখাচ্ছে আর কি। মানে পড়ার ক্ষেত্রেও আপনি খুবই আনইজি ফিল করবেন যখন এটা সম্পূর্ণ পোস্টটা আপনারা পড়বেন। তো একজন ইউএসের ক্লায়েন্ট যখন ঢুকবে আমার এই প্রোডাক্টের পারপাসে, তখন যদি আপনার পোস্টটা ইউজার ফ্রেন্ডলি না হয়, পরে যদি উনি মজা না পায় পোস্টটা, তাহলে আসলে ওইরকম আপনার সাইটটা নিয়ে আপনারা ভালো কোনো পারফর্ম করতে পারবেন না, প্লাস ওইরকম সামনের দিকেও আগাতে পারবেন না। তো যতটুকু সম্ভব আপনাকে পোস্টটি এসইও ফ্রেন্ডলি করতে হবে, প্লাস যতটুকু সম্ভব আপনাকে এডিট করতে দিতে হবে যদি আপনি এআই দিয়ে লেখাতে চান। আর এটা আমার সম্পূর্ণ এডিট করা একটি পোস্ট। দেখেন এখানে কোনো জুম ইন জুম আউট হবে না। আমি একটু রিলোড দিয়ে দেখাই। এই যে দেখেন এখানে টপ পিক নামের একটি অপশান শো করতেছে শুরুতে। এই যে দেখেন তিনটি প্রোডাক্ট ফার্স্ট অফ অল শো করবে। এখানে প্রথম কিছুটা ডেসক্রিপশন দেওয়া আছে প্রোডাক্ট রিলেটেড, প্লাস আপনার প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমাকে ডিটেলসে এখানে আমি আলোচনা করেছি প্রত্যেকটা বিষয় নিয়ে। দেখেন প্রথম ডিটেলস, প্লাস ডেসক্রিপশন, নিচে আপনার রেকমেন্ডেশন প্রোডাক্ট সম্পর্কে আর কি, পার্ট বাই পার্ট প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে দেখেন এখানে ডিটেলস আলোচনা করা আছে এবং মার্ক করে সুন্দর করে ডিজাইন করে পোস্টে আপনার কাস্টমাইজ করা হয়েছে। এই যে দেখেন এটা যদি আমি ডেস্কটপ মোড করি তাহলে দেখেন কত সুন্দর হয়ে প্রোডাক্টটি এখানে শো করতেছে পার্ট বাই পার্ট। নিচে অর্ডার নাও অপশন, প্লাস আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের আপনার রেকমেন্ডেশন, সব কিছু এখানে খুব সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি যাতে ইউজার খুব সুন্দরভাবে প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানতে পারে, প্লাস খুব ভালোভাবে যেন পড়তে পারে আর কি। তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটি প্রোডাক্ট আপনার ডিজাইন করে লোগো থেকে শুরু করে আপনার সম্পূর্ণ প্রোডাক্ট ডিজাইন করে আমি আপনাকে দেখাবো। অর্ডার নাও বাটন থেকে শুরু করে এ টু জেড। তো ভিডিওটি মোটামুটি লেন্দি হবে, প্লাস সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আমি আমার ডেস্কটপে চলে যাই। আমি ডেস্কটপ একটু দেখাই যে আসলে আমার পোস্টটা কীরকম হয়েছে। এই যে দেখেন এটা ডেস্কটপ মোড। দেখেন এটা মূলত ব্যালেন্ডার রিলেটেড একটি প্রোডাক্ট। দেখেন আর এটা সম্পূর্ণ এফিলিয়েট মার্কেটিং রিলেটেড একটি পোস্ট, একটি কন্টেন্ট। তো আপনারা যারা ব্লগিং নিয়ে কাজ করতে চান বা এফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে চান, তো আপনারা যখন এআই দিয়ে একটি পোস্ট লেখাবেন, তো আমি এখানে যেভাবে করতেছি যদি এভাবে করেন ইনশাল্লাহ ভালো একটি রেসপন্স পাবেন আপনারা। ট্রাফিক আসবে খুব দ্রুত আপনাদের পোস্টে, এই আর কি। কারণ আপনারা বিভিন্ন কিওয়ার্ড ভিতরে বসিয়ে দিবেন, রিলেভেন্ট যত কিওয়ার্ড আছে আপনাদের ইউজার ফ্রেন্ডলি করার পর পোস্টটি, তখন আপনারা কিওয়ার্ডগুলি ভিতরে বসিয়ে দিতে পারেন। দেখেন এটা আমার সম্পূর্ণ ডিজাইন করা একটি পোস্ট ছিল। আর এটা যেটা দেখতেছেন এটা আমার সম্পূর্ণ ডিজাইন সারা পোস্ট। তো আমি এখন সম্পূর্ণ একটি পোস্ট ডিজাইন করব। আমি শুরুতে ওয়ার্ড পেজে চলে যাব। ওয়ার্ড পেজে আসার পর দেখেন আমি পোস্টে চলে যাব। এখানে যে আপনারা সার্চ দিবেন, আপনার যে পোস্টটা আপনারা কাস্টমাইজ করবেন, অল পোস্টে যাবেন, দেন সার্চ বারে যেয়ে আপনারা পোস্টটা এখানে বসিয়ে দিবেন। তো দেখেন আমার এই পোস্টটা আমি ডিজাইন করব। এটা এআই দিয়ে লেখানো একটি পোস্ট। দেখেন 10 বেস্ট ডিমান্ড ডিফার। আচ্ছা যাক, আমি পোস্টটা এখানে দেই। দেখেন এখানে দেওয়ার পর আমি জাস্ট এই যে পোস্টটা এখানে শো করতেছে, দেখেন শুরুতেই শো করতেছে।
তো জাস্ট এই পোস্টের উপরে হচ্ছে আমি ক্লিক করব, হ্যাঁ শুরুতে যেটা আছে এটার উপরে আমি ক্লিক করব। দ্য বেস্ট ডিহামিডিফায়ার মেবি ফর এন আরবি। জাস্ট আমি পোস্টে ক্লিক করে সরি আমার নেট প্রবলেম তো যার কারণে একটু স্লো হচ্ছে আপনার রিলোড নিতে। আচ্ছা এখন হচ্ছে আপনারা চাইলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমেও পোস্টগুলি এডিট করতে পারেন, বা এখানে যে এডিট উইথ এলিমেন্টর, হ্যাঁ আপনারা হচ্ছে একটা এক্সটেনশন নামিয়ে ওয়ার্ডপ্রেসের মধ্যে দেন হচ্ছে এলিমেন্টর দিয়ে কাজগুলি করে নেবেন। তো জাস্ট হচ্ছে আমি এলিমেন্টরে ক্লিক করব এখন। হ্যাঁ এই যে এডিট উইথ এলিমেন্ট এখানে ক্লিক করলে হচ্ছে আপনার এলিমেন্টরে নিয়ে যাবে আর কি। তো আমার যতগুলি পোস্ট আছে সাইটের প্রত্যেকটি পোস্ট হচ্ছে আমি আপনার এলিমেন্টর দিয়ে করা হয়েছে। এসইউর ক্ষেত্রে বলেন, হ্যাঁ টেকনিক্যাল এসইউ যা কিছু আছে আপনার অন পেজ অফ পেজ এসইউ সব কিছু হচ্ছে আপনার এই এলিমেন্টর দিয়ে করা। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমার পোস্ট, হ্যাঁ এই যে দেখেন এখানে শো করতেছে। এটা হচ্ছে বেস্ট ডিহামিডিফায়ার অন আরটি মেবি প্রোডাক্টটার নাম। এটা আসলে কি প্রোডাক্ট আমি বলতে পারতেছি না ওইভাবে। আচ্ছা যাক দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ এআই দিয়ে লেখানো একটি পোস্ট, হ্যাঁ এবং এই পোস্টটা হচ্ছে আমি এখন কাস্টমাইজ করব। আমি সম্পূর্ণ পোস্টটি এখান থেকে কেটে দিব। দেখেন এটা হচ্ছে আমার কিওয়ার্ড, হ্যাঁ মানে পোস্টের যে মেন টাইটেল এটা। তো এখন এখান থেকে আমি একটা ওয়াইজেট নিয়ে নিব শুরুতে। হ্যাঁ একটা ওয়াইজেট নেওয়ার পর এখন আমাকে হচ্ছে এখানে যেতে হবে, এলিমেন্টরে যেতে হবে। এলিমেন্টরে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করব। দেখেন একটু নিচে স্ক্রল করার পর দেখেন আমি পোস্টটা একটু দেখে দেখে করতেছি, হ্যাঁ যেহেতু আপনাদেরকে শুরুতে দেখাচ্ছি এই জন্য আমি একটু দেখে দেখেই করি। দেখেন শুরুতে হচ্ছে আমি এই পোস্টের যে ডেসক্রিপশন শুরুর, হ্যাঁ ডেসক্রিপশনটুকু নিয়ে নিব। ডেসক্রিপশনটুকু নেওয়ার পরে হচ্ছে আমি একটু নিচে স্ক্রল করে এখান থেকে এই যে টেক্সট যে এডিট অপশন, হ্যাঁ এলিমেন্টর আসার পর এখানে ক্লিক করব। দেখেন এখানে একটি টেক্সট বক্স চলে আসছে। এরপর হচ্ছে আমি আবার আমার ওই এই যে এখান থেকে এই এডিট অপশনটা এখান থেকে কপি করে নিব আর কি ডেসক্রিপশনটুকু। এইবার এখানে আমি বসিয়ে দেবো, হ্যাঁ এডিট বক্সের জায়গায় বসিয়ে দেব। দেখেন আমার বক্সটা হয়ে গেছে, হ্যাঁ এটা আমি ডিজাইনটা একটু পরে দেখাই আপনাদেরকে। এটা বোল্ড করা, হ্যাঁ বা হচ্ছে আরও গাঢ় করা কালারটা আপনার এগুলি এখানে অপশনগুলি আছে, এগুলো পরেও চাইলে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আমি করে দিই এখানে, হ্যাঁ দেখেন এই যে কালারটা একেবারে কালো করে দিছে, হ্যাঁ ব্ল্যাক কালার, প্লাস হচ্ছে আপনার ফাউন্ট সাইজটাও একটু মোটা করে দিছি। আচ্ছা এটুকু হয়ে গেছে। এরপর হচ্ছে এই যে এটুকু আমি করব, হ্যাঁ টপিক। এটা আসলে কিভাবে করছি এটা আমি আপনাদেরকে এবার দেখাবো। দেখেন হ্যাঁ প্রথম হচ্ছে 3টা প্রোডাক্ট আমি শুরুতে রেখে দিছি আর কি হাইলাইট আকারে। তো 3টা প্রোডাক্ট করতে গেলে আমাকে সেমভাবে আরেকটু ওয়াইজেট নিতে হবে। হ্যাঁ ওয়াইজেট নেওয়ার পর আমি হচ্ছে ওয়াইজেটটা নেওয়ার পর আবার সেমভাবে টেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে আমাকে শুরুতে টপ পিক লিখতে হবে, হ্যাঁ যেহেতু এই প্রোডাক্ট দেখেন শুরুতে হচ্ছে টপ পিক, হ্যাঁ এরপর হচ্ছে প্রোডাক্টগুলি বাছাই করা হয়েছে। তো আমি সেমভাবে এখানে টপ পিক বসিয়ে দিব। দেখেন ওখান থেকে জাস্ট পেস্ট করে দিছি। এটা হচ্ছে বোল্ড করা, হ্যাঁ বা হচ্ছে এই যে আপনারা দেখেন এখানে হেডিং অপশন শো করতেছে, হ্যাঁ আপনারা যেটাতে দিতে পারেন। তো আমি 2তে দিয়ে দিব হেডিং। তো এই হেডিং 1 2 3 4 5, হ্যাঁ কোনটা কোন ক্ষেত্রে বসাবেন এটাও মূলত এসইওর একটি পার্ট। তো এই ব্যাপারে আমি সম্পূর্ণ একটি ভিডিও বানাবো, আপনারা তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ যে একটি কন্টেন্টের পারপাসে কোথায় কোন হেডিংটা বসাতে হয়। তো এটা আমি মাঝখানে এনে দিলাম হেডিংটি। দেখেন এরপর আমি সেমভাবে আবার ওয়াইজেটে ক্লিক রেখে আমি সেমভাবে এলিমেন্টরে এসে এবার হচ্ছে আমি একটা কন্টেইনার নিয়ে নিব এখান থেকে, হ্যাঁ শুরুতে এই যে দেখেন একটা কন্টেইনারে ক্লিক করছি। দেখেন এখন একটা ওয়াইজেটের ভিতরে 2টা কন্টেইনার হয়ে গেছে, একটা হচ্ছে টপিকের কন্টেইনার আর নিচে আরেকটি কন্টেইনার শো করতেছে। এবং এই কন্টেইনারের ভিতরেই হচ্ছে আমি আরও 3টা কন্টেইনার অ্যাড করব, যেহেতু আমার 3টা প্রোডাক্ট 3টা কন্টেইনার অ্যাড করতে হবে। তো আমি শুরুতে হচ্ছে একটা কন্টেইনার নিয়ে নিব এখানে। এই যে দেখেন শুরুতে হচ্ছে একটা কন্টেইনার নিয়ে নিছি, হ্যাঁ এই যে এই কন্টেইনারের ভিতরে হচ্ছে আরেকটা কন্টেইনার আমি ঢুকিয়ে দিয়েছি। এবার হচ্ছে আপনার
আমি আরেকটা কন্টেনার নিয়ে নিব এখানে, হ্যাঁ আমাকে মোট 3টা কন্টেনার নিতে হবে। তো এই যে এখান থেকে আপনারা হচ্ছে ডিরেকশনটা করতে পারেন, হ্যাঁ যে আসলে কন্টেনারটা কি মানে পার্ট বাই পার্ট নিচে নিচে বসাবেন না হচ্ছে ডাইনে বসাবেন আর কি। তো আমি যেহেতু ডাইনে বসাবো, দেখেন 2টা কন্টেনার বসিয়ে দিছি। হ্যাঁ আমার প্রথম কন্টেনারের পারপাসে আমি ভিতরে 2টা কন্টেনার অ্যাড করে দিছি। এখন আবার ওই প্রথম কন্টেনারটা আমি মার্ক করে আবার ভিতরে আরেকটা কন্টেনার বসিয়ে দিব। এই যে দেখেন আমার হচ্ছে 3টা কন্টেনার ভিতরে সমানভাবে বসে গেছে প্রথম কন্টেনারের পারপাসে। তো এখন আমি হচ্ছে এই 3টা কন্টেনারের মধ্যে হচ্ছে আমার প্রোডাক্টগুলি অ্যাড করে দিব আর কি। তো দেখেন আমি শুরুতে যে কন্টেনার আমার, এটার মধ্যে হচ্ছে আমি একটি প্রোডাক্ট অ্যাড করব প্রথমটার মধ্যে। তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এলিমেন্টরে আসার পর ইমেজে ক্লিক করব। হ্যাঁ এরপর হচ্ছে আপনার যেখানে মিডিয়া লাইব্রেরি পাবেন, যদি আপনাদের প্রোডাক্টগুলো আগে থেকে ওয়ার্ডপ্রেসে আপলোড করা থাকে তাহলে এখানে পেয়ে যাবেন, না হলে আপনাদের ফাইল থেকে আনতে হবে। আচ্ছা আমি শুরুতে কয়েকটি প্রোডাক্ট করে নিই, ওই সেভ করে নিই। হ্যাঁ আমার সেভ করাই ছিল, জাস্ট আপনারা সেভ করে নেবেন প্রোডাক্টগুলি, বা যদি আপনাদের চয়েস থাকে ওই প্রোডাক্টগুলি আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখবেন ফাইলে। তো আমরা হচ্ছে এই প্রোডাক্টটি এখান থেকে ইনসার্টে ক্লিক করে দেবো। হ্যাঁ আর অবশ্যই আপনারা অল টেক্সের মধ্যে আপনারা ওই যে টাইটেল যেটা আর কি, হ্যাঁ টাইটেলটা বসিয়ে দেবেন। দেখেন শুরুতে হচ্ছে একটি প্রোডাক্ট অ্যাড করে ফেলছি। এখন এই দিকের যে কন্টেনার, হ্যাঁ ডান পাশে, এটাতে আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে ফেলবো। এই যে সেমভাবে এলিমেন্টের আসার পর হচ্ছে আপনারা যে ফাইলে যাবেন, একটু রিলোড নিচ্ছে, হ্যাঁ আসলে নেট প্রবলেম তো এই জন্যে আর কি। আচ্ছা এখান থেকেও এটা নিয়ে এখানে আপনার অল টেক্সটটা বসিয়ে দিবেন। হ্যাঁ অল টেক্সট হচ্ছে আপনারা এই যে এটা, হ্যাঁ বেস্ট ডিমোনিডিফায়ার যেটা আর কি, ডিমোনিডিফায়ার মেবি আসলে এই প্রোডাক্টটা দিয়ে কী কাজ করে আমি এখনও দেখি নাই। হ্যাঁ ওইভাবে জাস্ট এআই দিয়ে পোস্টটা লেখানোর পর এইভাবে হচ্ছে আপনার কাস্টমাইজ করতেছি, তো এখনও দেখা হয় না যে আসলে প্রোডাক্টটি মূলত কিসের। আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরেকটি প্রোডাক্ট অ্যাড করব, এই যে এটা। হ্যাঁ অল টেক্সটটি দিয়ে দেন হচ্ছে এখানে বসিয়ে দেবো। আচ্ছা দেখেন এখানে কিন্তু প্রোডাক্টটি আপনার ছোটো বড় হয়ে গেছে। হ্যাঁ এটা কাস্টমাইজ করা যাবে, এটা হামুনি তেমন কিছু না, আমি দেখাই দিচ্ছি আপনাদের। দেখেন আমাদের এইবার হচ্ছে বেস্ট কোয়ালিটি, হ্যাঁ তারপর হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, আর হচ্ছে রিকমেন্ডেড। হ্যাঁ এগুলি চাইলে আপনারা এখানে বসিয়ে দিতে পারেন আপনাদের প্রোডাক্ট অনুযায়ী আর কি। তো আমি এখানে হচ্ছে শুরুতে এবার এগুলি বসাবো। তো এগুলো কীভাবে বসাবো, দেখেন আমার যে প্রোডাক্টটি আমি যে কন্টেনারের ভিতরে ঢুকাইছি শুরুতে, ওই কন্টেনারে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করব, এই যে বাটন নামের একটা অপশন দেখতেছেন এলিমেন্টরে, হ্যাঁ এই যে বাটনটা উপরে চলে গেছে কিন্তু শুরুতে দেখেন এই যে বাটন। এখন আমি হচ্ছে এই বাটনের মধ্যে হচ্ছে আমি লেখাটি লিখব, হ্যাঁ বেস্ট কোয়ালিটি বা হচ্ছে আপনার বাজেট ফ্রেন্ডলি, হ্যাঁ বা হচ্ছে রেকমেন্ড, যা কিছু মনে আছে। দেখেন আপনারা ওই যে ক্লিক করার পরে উপরের ডিরেকশন আপনি যেখানে রাখেন, উপরে নিচে, হ্যাঁ ডাইনে বামে সব দিকে আপনারা রাখতে পারবেন। এরপর আবার সেমভাবে বাটনে ক্লিক করে এখানে আমি আরেকটা বাটন নিয়ে উপরে নিয়ে নিব, এটার মধ্যেও সেমভাবে একটি বাটন নিয়ে এটাও আমি উপরে দিয়ে দিব। হ্যাঁ ডিরেকশনটা এই যে দেখেন এটা উপরে চলে গেছে বাটন। এখন দেখেন আমার প্রোডাক্ট অনুযায়ী বাটনগুলি কিন্তু সমান না, হ্যাঁ বা প্রোডাক্টগুলি হচ্ছে আমার ছোট বড় এখানে দেখাইছে। তো এটা করতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে, এই যে দেখেন এটা কত সুন্দর একেবারে সমান্তরাল প্রোডাক্ট প্লাস হচ্ছে লেখাগুলি। হ্যাঁ তো এটার জন্য অবশ্যই আমাকে প্রোডাক্টগুলির সাইজগুলি বড় করতে হবে, হ্যাঁ সাইজগুলি কাস্টমাইজ করতে হবে প্রোডাক্টের। তো দেখেন শুরুটার সাইজ কতটুকু বড়, হ্যাঁ মাঝখানেরটা হালকা আর একটু ছোটো, তারপরেরটা একেবারেই ছোটো। তো এই সাইজগুলি যখন আমি কাস্টমাইজ করব তখন হচ্ছে আমার এই যে এই বাটন যেগুলি এগুলি আপনার ঠিক হয়ে যাবে। আচ্ছা এখন হচ্ছে আমাকে প্রোডাক্টের কিছু টাইটেল দিতে হবে। হ্যাঁ টাইটেলগুলি আমি কীভাবে দিব আমি ওগুলি করতেছি আস্তে আস্তে। দেখেন এই যে দেখেন ক্যাপশন নামের একটা লেখা এখানে শো করতেছি। তো প্রোডাক্টের নিচে হচ্ছে আমি এই ক্যাপশনটা বসাবো, এই ক্যাপশনে ক্লিক করি, এই যে দেখেন কাস্টম ক্যাপশন নামের একটি লেখা শো করতেছে। দেখছেন এখানে দেওয়ার পরে হচ্ছে এখানে লেখা চলে আসছে। তো আমি প্রোডাক্টের ক্যাপশনটা এটুকু নিয়ে নেব। হ্যাঁ এই যে এটা ট্যাবউইক 35 OZ, হ্যাঁ
এটুকু নিয়ে এখানে বসিয়ে দিব। শুরুর যে প্রোডাক্ট এটার টাইটেল ধরেন ক্যাপশনটা এটুকু দিলাম, তারপরে দ্বিতীয়টার ক্যাপশন এখান থেকে নিয়ে নিব। আপনার ক্যাপশনগুলো যে প্রোডাক্টের মূল টাইটেল, ওই টাইটেল থেকে আপনারা কতটুকু কপি করে কাটসাট করে নিয়ে নেবেন আর কি, মূল যে কথাটা ওটুকু নিয়ে নেবেন। তো তৃতীয়টা হচ্ছে আমি এটুকু নিয়ে নিব এখান থেকে। আচ্ছা দেখেন আমার হচ্ছে ক্যাপশনটাও এখানে বসে গেছে, হ্যাঁ, প্রোডাক্টের নিচে। তো এইবার কি করতে হবে, এইবার আমি প্রোডাক্টটা হচ্ছে কাস্টমাইজ করব। কাস্টমাইজ বলতে যেহেতু প্রোডাক্টটা এখানে ছোটো বড় দেখাচ্ছে, আমি প্রোডাক্টটা হচ্ছে সমান্তরাল করব সম্পূর্ণ। তো এই জন্য আমাদেরকে স্টাইলে যেতে হবে। এখানে দেখেন ওয়াইজেট শো করতেছে প্রোডাক্টের। তো আমরা হচ্ছে এখান থেকে ওয়াইজেটটা ছোটো বড় করে দিয়ে দেখব যে আসলে কোনটা কীরকম হয়। এই যে দেখেন আপনারা এইভাবে ধরে রাখবেন, হ্যাঁ, ওয়াইজেটটা। এই যে দেখেন এটা সম্পূর্ণ এতটুকুই হয়, এর বড় হয় না। এরপরে আপনার কি আছে, এরপরে দেখেন এখানে হচ্ছে ম্যাক্স নামের একটা অপশন শো করতেছে, হ্যাঁ, এটা আমি সম্পূর্ণ করি। দেখেন এই যে দেখেন, হ্যাঁ, এটা হয়ে গেছে। আসলে প্রোডাক্টটা একটু ছোটো হয়েছে, বাট এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এই যে এটা মাঝখানে নিয়ে নেই। এই যে মানে যেটা যেদিকে নেবেন ওটার ওই কন্টেনার মধ্যে ডিরেকশনটা রেখে আইকনটা রেখে জাস্ট এদিক সেদিক করলেই পজিশনটা, তাহলে দেখবেন ওই প্রোডাক্টের পজিশনটা এদিক সেদিক হবে, মুভমেন্ট চেঞ্জ হবে। এই যে দেখেন প্রোডাক্ট প্লাস ওটা, হ্যাঁ, দুইটাই আমি ঠিক করে ফেলছি। দেখেন এই যে এই প্রোডাক্ট, হ্যাঁ, এখন হচ্ছে আমি দেখেন এটার কালারটা কিন্তু চেঞ্জ, টপিকের কালারটা চেঞ্জ করতে হবে এখান থেকে। তো আমরা হচ্ছে মেইন যে ওয়াইজেট, হ্যাঁ, ওয়াইজেটের মধ্যে হচ্ছে কার্সরটা রাখবো, এরপর স্টাইলে ক্লিক করব। হ্যাঁ, এই যে দেখেন এখানে কালার অপশন শো করতেছে, ব্যাকগ্রাউন্ড টাইপে যে এই যে এখান থেকে আমি কালারটা যে কোনো একটা কালার দিয়ে দিব। এই দেখেন আমি এই কালারটা দিছি, হ্যাঁ, তারপর হচ্ছে সেকেন্ডারি যে কালার এটাও আমি এখান থেকে ওইটাই দিয়ে দিব, 5 নাম্বারটা দিয়ে দিব, থিম কালার। দেখেন 5 দিয়ে দিলেই ওই রকম হয়ে যাবে সম্পূর্ণ কালারটি। এই যে দেখেন এখন সম্পূর্ণ কালার নিয়ে নিছে। এখন কি করতে হবে আমাকে, দেখেন এটার কিন্তু সম্পূর্ণ কালার এটা না। তো এই জন্য আমাকে কী করতে হবে, টপ পিকের যে কালার, হ্যাঁ, বা হচ্ছে প্রোডাক্টের যে কালার, এটা আমি চাইলে সাদা রাখতে পারি, সম্পূর্ণ কালারটি সাদা রাখতে পারি। এই যে দেখেন এটা কিন্তু প্রোডাক্টের সম্পূর্ণ কালারটি চেঞ্জ, জাস্ট ভিতরের আবার যে ক্যাপশনের কালারের মধ্যে আবার একটু কালার দিয়ে দিছি আমি ক্যাপশনটার মধ্যে। তো এগুলি করতে হলে কীভাবে করতে হবে, দেখেন আমি কালারটিও সম্পূর্ণ করে দেখাই। জাস্ট আমি প্রোডাক্টের যে কন্টেইনার এটাতে ক্লিক করে সম্পূর্ণ কন্টেইনারটা আমি সাদা করে দিব, তাহলে প্রোডাক্ট প্লাস হচ্ছে কন্টেইনের কালার দুইটাই সমান হয়ে যাবে। সাদা, সেকেন্ড যে কালার এটাও সাদা করে দিব। এই যে দেখেন, হ্যাঁ, প্রোডাক্টের কালার প্লাস হচ্ছে কন্টেইনারের যে কালার দুইটাই দেখেন সাদা হয়ে গেছে সম্পূর্ণ। আচ্ছা এখান থেকে এটাও সেমভাবে করে দিব, হ্যাঁ, পরেরটাও সেমভাবে এখানে করে দিব কালার। দেখেন সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গেছে। এইবার হচ্ছে আপনার এই যে বাজেট কোয়ালিটি, হ্যাঁ, বাজেট ফ্রেন্ডলি রেকমেন্ড, এই বাটনগুলো যে আমি ওখানে অ্যাড করছি এগুলির কিন্তু কালার চেঞ্জ করি নাই, হ্যাঁ, এগুলোর কালারগুলি আমি এখান থেকে উঠিয়ে দিব। দেখেন, হ্যাঁ, এখানে হচ্ছে সবুজ টাইপের কালার, এই কালারটা আমি এখান থেকে রিমুভ করে দিব সম্পূর্ণ। জাস্ট এই যে এটার মধ্যে কাটশটটা রেখে আমরা হচ্ছে এখান থেকে সেমভাবে আপনারা আর কি টাইটেলে যাবেন। তো আমি শুরুতে হচ্ছে টেক্সট কালারটা চেঞ্জ করব এখানে। দেখেন তিনটারই টেক্সট কালার চেঞ্জ করে দিছি, লাল করে দিছি, গাঢ় লাল যেটাকে বলে। তারপর হচ্ছে আমি এখান থেকে যে মেইন যে কালারটা, হ্যাঁ, বক্সের যে কালার, মূলত বাটনের যে কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব।
দেখেন কালারটা আমি সম্পূর্ণ সাদা করে দিয়েছি। দেখুন এখন কিন্তু আমার কন্টেনারের সাথে আমার প্রোডাক্ট প্লাস হচ্ছে বাটনের কালারের মিল হয়ে গেছে সম্পূর্ণ। হ্যাঁ দেখেন এখন এই যে ক্লিক নাও, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার শো করতেছে। এখন জাস্ট আমি ভিতরের লেখাটা মানে টেক্সটটা জাস্ট এডিট করে দিলেই হবে। এখন আমি চাইলে উপরের টেক্সটগুলি এডিট করে দিতে পারবো। দেখেন সম্পূর্ণটা কালারই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমি হচ্ছে এবার ক্যাপশনের কালারটা চেঞ্জ করব। হ্যাঁ এই যে ক্যাপশন নিচে যেটা শো করতেছে, এই যে দেখেন এটার ক্যাপশনের মধ্যে কিন্তু ভিতরে একটা মার্ক দেওয়া আছে, একটা কালার। হ্যাঁ তো এই কালারটা কীভাবে চেঞ্জ করব, আমরা স্টাইলে যে ক্যাপশনের মধ্যে ক্লিক করে স্টাইলে গেলে আপনারা ক্যাপশন নামের একটা অপশন পাবেন। এখানে এই যে ক্যাপশন সবার নিচে জাস্ট কালারে দিয়ে টেক্সট কালারটাও চাইলে চেঞ্জ করতে পারবেন। টেক্সটটা আমি সম্পূর্ণ কালো করে দিই প্রত্যেকটার। স্টাইল, ক্যাপশন, টেক্সট কালার কালো, কালো দেখেন তিনটারে কালো হয়ে গেছে মেবি। হ্যাঁ এখন দেখেন এই যে বর্ডার যে অপশনটা, হ্যাঁ দেখেন সাইডে একটা বর্ডার শো করতেছে। আপনার ক্যাপশনের বর্ডারটা আমি একটু গাঢ় করে দিব। হ্যাঁ যে কোনো একটা কালার করে দিব বোঝার জন্য। তো ক্যাপশনে যে এই যে নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ এটা আমি জাস্ট অন করে দিব। এটা অন করে দিয়ে জাস্ট আমি চাইলে এভাবেও কালার ম্যাচিং করাইতে পারবো, বা এই যে এখানে যে কালারগুলো শো করতেছে এগুলো একটা দিয়ে দিব। দেখেন আমার মেন ওয়াইজেটের সাথে মিলায়া আমি হচ্ছে এখানে আপনার ক্যাপশনের যে ব্যাকগ্রাউন্ড কালার ওটা দিয়ে দিতেছি। দেখেন তিনটে আমি সেমটা দিয়ে দিলাম। দেখেন এখন মোটামুটি আপনার একটু ইউজার ফ্রেন্ডলি লাগতেছে পোস্ট, এখনও সম্পূর্ণটা হয় নাই। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনার হচ্ছে নেক্সটে পার্ট বাই পার্ট হচ্ছে আপনার এসইও রিলেটেড প্লাস হচ্ছে আপনার ব্লগ সাইট অথবা হচ্ছে এফিলিয়েট সাইট রিলেটেড যত কন্টেন্ট কাস্টমাইজেশন বিষয় ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও আমার সাইটে আপনারা পেয়ে যাবেন। এটি হচ্ছে আমার ওয়েবসাইট besthouseproduct.com। এটি হচ্ছে ক্লায়েন্টের একটি ওয়েবসাইট, মূলত আমার না, আমি হচ্ছে কাজ করে দিচ্ছি ওর। তো এখন দেখেন এটি হচ্ছে আপনার আমি অলরেডি 3টা প্রোডাক্ট এখানে হাইলাইটভাবে শো করে দিচ্ছি। এখান থেকে চাইলে আপনার প্রোডাক্টের রেজুলেশনগুলি একটু চাইলে বাড়িয়ে নিতে পারেন। আচ্ছা এইবার কাজটা কি, এবার হচ্ছে আমাদেরকে এই প্রোডাক্টের অ্যানিমেশনগুলো অ্যাড করতে হবে। প্রোডাক্টটি যাতে প্রিমিয়াম মনে হয়। তো অ্যানিমেশনে এখানে অনেকগুলি শো করবে। এই যে দেখেন যখন কার্সরটা আনবেন ভিতরে তখন এই প্রোডাক্টটা আপনার এই যে কাঁপাকাঁপি শুরু করবে। তখন কিন্তু জুম ইন জুম আউট হয়েছিল, এখন জুম আউট জুম ইন হচ্ছে। এগুলো একটু দেখবেন কোনটা দিলে কী হয়। তো আপনাদের কাছে যেটা মনে হবে এখান থেকে এটাই দিয়ে দিবেন। এই যে দেখেন এই যে এটার মধ্যে শো করে না, এখন এটা করবো সেমভাবে স্টাইলে এসে এই যে নিচে দেখেন হ্যাবার শো করতেছে। হ্যাবারে যাবেন, হ্যাবারে গিয়ে এখানে নিচে আপনারা হচ্ছে ওই অ্যানিমেশনের অপশনটা পেয়ে যাবেন। এই যে হ্যাবার দেখেন খুব সুন্দরভাবে শো করতেছে। যাক দেখেন আমার সেমভাবে আমার এই প্রোডাক্টের মতো এই ব্লেন্ডার ফর আপনার প্রোটিন পাউডার, প্রোটিন পাউডার যেটা টপিক ফর ইউর হেলদি পাউডার। তো এটার প্রোডাক্টটা এই যে দেখেন উপর থেকে সুন্দর হয়ে আসছে। দেখেন জাস্ট এখনও কিন্তু উপর থেকে আসে না প্রত্যেকটা প্রোডাক্ট, জাস্ট কার্সরটা রাখলে জুম ইন জুম আউট হয়। এখন উপর থেকে আনতে গেলে আমাদের কী করতে হবে, যেমন এই যে মোশন ইফেক্টে ক্লিক করার পর নিচে দেখেন এই যে অ্যানিমেশন নামের একটি অপশন শো করতেছে। অ্যানিমেশনে ক্লিক করে এই যে এখানে দেখেন ফিড অ্যান্ড ডাউন আছে আপনার, ফিড অ্যান্ড লেফট রাইট, জুম ইন, জুম ইন ডাউন আছে আপনার, জুম ইন লেফট রাইট, জুম ইন আপ, অনেক কিছু শো করবে এখানে। জাস্ট আপনারা প্রত্যেকটা দেখবেন যে আসলে কোনটাই দিলে কী হয়। আপনাদের যেটা পছন্দ হয় আপনার ওই পছন্দ মোতাবেক একটি দিয়ে দিবেন আর কি। 3টার মধ্যে একটা দিবেন না, জাস্ট 3টার মধ্যে 3 রকম দিবেন, যাতে 3টা 3 দিক থেকে আসে, তাহলে বিষয়টা দেখতে খুব ইউনিক হবে আর কি। তো আমি আমার মতো করে একটা দিই। যে দেখেন এটা দেওয়ার পর এটা ডিরেক্ট ডান পাশ থেকে বাম পাশে চলে আসে, মানে ওই প্রোডাক্টের ভিতর থেকে ওটা চলে আসে। আরেকটা দিয়ে দিই। আচ্ছা এটা আবার নিচ থেকে উপরে উঠে,
আরেকটা দিয়ে দেখি, সাইড ইন ডাউন। এই যে দেখেন এটা সুন্দর হয়ে উপর থেকে নিচে চলে আসে, মানে স্লো মোশনে আর কি। এটা আবার ছোট থেকে বড় হয়, এক একটা এক এক রকম। তো আমি আমার মতো করে একটা দিয়ে দিই, আপনারা আপনাদের মতো করে একটা দিয়ে দিবেন। কোনটা দেওয়া যায়? সাইড ইন, এইটা না, এটাও না, এটাও না, উপরেরটা। তারপর হচ্ছে কালোটাও সেমভাবে ওটাই দিয়ে দিব। মোশন ডিফল্ট, এটা উপর থেকেই সুন্দর হয়, তাও দেখি। এটা এখান থেকে, হ্যাঁ রাইট, হ্যাঁ এটা হচ্ছে এই পাশ থেকে, ওটা ওই পাশ থেকে। এবার মাঝখানেরটা মেবি উপর থেকে দিয়ে দিলে বেটার হবে। সরি এটা না, এই যে এটা, হ্যাঁ। যাক, মোটামুটি টপিকের যে কার্যক্রমগুলি এগুলি কমপ্লিট করলাম। এবার হচ্ছে এই 3টা প্রোডাক্ট প্লাস হচ্ছে অনেকগুলি প্রোডাক্ট, অবশ্যই 3টা প্রোডাক্ট নিয়ে হচ্ছে ডিটেলসে আলোচনা করব, এবং ওটা মূলত বানাতে গেলে আমাদেরকে সেমভাবে আরেকটি ওয়াইজেট নিতে হবে। তো এটুকু আশা করি আপনাদের বুঝাইতে পারছি। আর যতটুকু সম্ভব যদি ভিডিওটি না বুঝতে পারেন একটু টেনে টেনে দেখবেন, হ্যাঁ, পিছনে নিয়ে নিয়ে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখেন, এবার হচ্ছে আমরা এটুকু বানাবো, হ্যাঁ। দেখেন এক পাশে হচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের প্রোডাক্ট কী জন্য পছন্দ, হ্যাঁ, এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভিতরে ইনফরমেশান দেওয়া আছে, এবং এটা বানাবো। আচ্ছা, শুরুতে হচ্ছে আমরা এটা নিব, হ্যাঁ। এটা নেওয়ার পর এখানে একটা কন্টেইনার অ্যাড করব, ওয়াইজেটটি নেওয়ার পর সেমভাবে। এবার এই কন্টেইনারের ভিতরে হচ্ছে আমরা আচ্ছা সরি, প্রথমে একটা স্পেস নিতে হবে, মনে ছিল না। একটা স্পেস রাখবেন, হ্যাঁ, প্রত্যেকটা কন্টেন্ট মানে লেখার পরে, হ্যাঁ, একটা প্রোডাক্টের ব্যাপারে ইনফরমেশান দেওয়ার পর একটা স্পেস দেবেন, দেন আরেকটি প্রোডাক্ট নিয়ে ইনফরমেশানগুলি লিখবেন, তাহলে বিষয়টা দেখতে আপনার সুন্দর হয় আর কি। না হলে একসাথে হয়তো আপনার এক লাইন আকারে হয়ে যায় আর কি, মানে বুঝতে অসুবিধা হয় ক্লায়েন্টের। তো দেখেন এখানে আমি ওয়াইজেট নিছি প্লাস হচ্ছে কন্টেইনার নিছি, দুইটা জিনিস এখানে নিয়ে নিছি। এখন এখানে হচ্ছে আমাকে আরেকটি কন্টেইনার নিতে হবে। দেখেন আমি প্রোডাক্টে যাই, এই যে এটা দেখেন, প্রথম হচ্ছে আমার একটা ছবি, প্রোডাক্টের ছবি, হ্যাঁ, প্লাস এই পাশে হচ্ছে টাইটেল, নিচে ডেসক্রিপশন। তো এভাবে আমাকে বানাতে হবে। এভাবে কীভাবে বানাবো আমি? দেখেন একটা কন্টেইনারের ভিতর হচ্ছে আমি 2টা কন্টেইনার অ্যাড করব। দেখেন আমি কিন্তু কন্টেইনারে কার্সর রাখছি, হ্যাঁ, ওয়াইজেটে না। কন্টেইনারে কার্সরটা রাখার পর আমি আরেকটা কন্টেইনার ভিতরে নিয়ে নিব। দেখেন আরেকটা কন্টেইনার ভিতরে নিয়ে নিছি। এবার ভিতরে মানে প্রথম যে কন্টেইনারটা, ওটার মধ্যে কার্সরটা রেখে আমি আরেকটা কন্টেইনার নিয়ে নিব। আমি ডিরেকশনটা দিয়ে দিব হচ্ছে ডান পাশে। দেখেন আরেকটা কন্টেইনারে ক্লিক করে দিলাম, এই যে দেখেন 2টা কন্টেইনার হয়ে গেছে, হ্যাঁ, ডান পাশে হয়েছে। যেহেতু ডিরেকশন আমি ডান পাশে রাখছি, এই জন্য ডান পাশে হয়েছে। যদি আমি ডিরেকশন নিচে রাখতাম তাহলে নিচে হইতো। তো আমি প্রথম যে কন্টেইনারটা, দ্বিতীয় যে কন্টেইনার, এটা একটু বড় করে দিব, হ্যাঁ, যেহেতু এখানে লেখা লিখবো, অনেক কিছু লিখবো। আর শুরুর যেটা, এটা মেবি হচ্ছে আমার ওই প্রোডাক্ট সম্পর্কে লেখালেখি হবে, তো এই জন্য হচ্ছে আর ওইভাবে বড় করি নাই। তো প্রথমটার মধ্যে হচ্ছে আমি প্রোডাক্টটি অ্যাড করে ফেলবো। তো আসলে ভিডিওটা মোটামুটি লেন্দি হচ্ছে, বাট আপনারা দেখেন, আশা করি যতটুকু সম্ভব আমি সবটুকু দিয়ে বোঝানোর ট্রাই করছি। আর সব কিছু আপনাদেরকে A to Z দেখাইছি, হ্যাঁ। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সম্পূর্ণ A to Z, হ্যাঁ, একটি এলিমেন্টরের কাজ কী আমি আপনাদেরকে ফ্রিতে সব কিছু দেখিয়ে দিয়েছি। আর আমাদের এলিমেন্টর প্রো যেটা, হ্যাঁ, ওটার কাজ আরও মোটামুটি ভালো অ্যাডভান্স লেভেলের। যদি ওটাও দেখতে চান, ওটার সম্পর্কে অবশ্যই আমি ভিডিও দিব, তো অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ। পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার ট্রাই করব। আচ্ছা, এবার হচ্ছে এটা আসলে নেটের কারণে রিলোড হচ্ছে আর কি। এখানে 3টা হয়ে গেল,
সরি, এখানে 3টা হয়ে গেছে, 2টা থাকবে, 2টা। ইমেজ, আচ্ছা আমি আপলোড ফাইলে যাই, হ্যাঁ আপলোড করে দিই ডিরেক্ট, যে ফাইল, হ্যাঁ সিলেক্ট ফাইলে যে প্রোডাক্টটা ওপেন করে দিবেন। তারপর অল টেক্সটে আপনারা হচ্ছে টেক্সট বসিয়ে নেবেন, হ্যাঁ ওই কিওয়ার্ডটা বসিয়ে নেবেন আর কি। এত স্লো নেট, বুঝতেছি না। আচ্ছা নেট খুবই স্লো, আমি ওয়াইফাইটা একটু ডিসকানেক্ট করি, হ্যাঁ আবার শুরুতে আবার কানেক্ট দিই, দেখি কি হয়। এইবার মেবি কাজ করবে। এটা হচ্ছে আমি সেমভাবে চয়েস ফাইল, হ্যাঁ এবার কাজ করছে দেখেন, হ্যাঁ অনেকবার আপলোড হয়ে গেছে, আসলে নেট প্রবলেমের কারণে এরকমটা হয়েছে আর কি। যাক, এই যে দেখেন আমি প্রোডাক্টটি এখানে অ্যাড করে ফেলছি, হ্যাঁ প্রথম প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে গেছে। এই যে এখন হচ্ছে বেস্ট কোয়ালিটি, এটা কীভাবে বসাবো, ওই যে আমি শুরুতে যে 3টা পিক বসাইছি যেভাবে, হ্যাঁ ওখান থেকে বর্ডার নিয়ে এভাবে আমি বসাবো। তো এখন আপনারা একটা সহজ পদ্ধতি জেনে নিন। আসলে এটা কিন্তু কপি পেস্ট করা যায়, কারণ বারবার আপনি একটা বাটন নেবেন, হ্যাঁ নিয়ে কালার চেঞ্জ করবেন, লেখালেখি চেঞ্জ করবেন, হাবিজাবি, অনেকটা টাইমের ব্যাপার। তো এটা আসলে কীভাবে কপি পেস্ট করবেন ওই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাবো, হ্যাঁ আমি জাস্ট হচ্ছে এটা একটু করেই দেখাই, হ্যাঁ এটা করেই দেখাই, বাট পরেরগুলো হচ্ছে আমি কপি পেস্ট করে আপনাদেরকে দেখাবো। কপি পেস্ট একেবারেই সহজ, জাস্ট যে কোনো একটা কন্টেনারের মধ্যে কার্সরটা রেখে ওটা মার্ক করে জাস্ট কপি করে আরেকটা যেই কন্টেনারের ভিতরে বসাবেন ওই কন্টেনারটা মার্ক করে আপনারা জাস্ট পেস্ট করে দিলে ওটা ওভাবে বসে যাবে আর কি। পরে আপনার ওই স্থান অনুযায়ী ওটা বসিয়ে নেবেন আপনি। কারণ আপনি যদি প্রতিনিয়ত একটা করে কন্টেন্ট এভাবে কাস্টমাইজ করেন, অনেকটা টাইমের ব্যাপার। তো আপনি একটা কন্টেনার কাস্টমাইজ করে দেন প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা জাস্ট মানে ওই এই কী বলে ব্লগিং সাইট বা হচ্ছে এফিলিয়েট সাইটের যে কন্টেন্টগুলো আছে ওগুলোতে জাস্ট খালি পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে ভিতরে খালি লেখালেখিগুলো জাস্ট কাস্টমাইজ করে দিবেন আর কি, ছবিগুলো চেঞ্জ করে দিবেন, জাস্ট এইটুকুই আর কি, মানে রিকভার করবেন আর কি। আপনার ডিজাইন জাস্ট একটাই থাকবে, মানে ডিজাইনটা শুধু কপি পেস্ট করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার সময়টা অনেক কম লাগবে, প্লাস কাজটাও খুব ভালোভাবে করতে পারবেন আর কি, আর কোনো মানে প্রকার আনইজি ফিল লাগবে না নিজের কাছে। আচ্ছা দেখেন, এখন আমি এখান থেকে একটা টাইটেল নিয়ে নিব। এই যে এখানে হচ্ছে আমি টাইটেলটা বসাবো, এই যে এটা হচ্ছে টাইটেল, হ্যাঁ এই পাশের যে কন্টেনারটা ছিল ওটার মধ্যে আমি টাইটেলটা বসিয়ে এবারে আপনার এখান থেকে হেডিং, হ্যাঁ কোনটা দিলে সুন্দর হয় আপনার ওটা দিয়ে দিবেন। আমি 2টাই রাখলাম। এইবার হচ্ছে আমি নিচে হচ্ছে এই যে দেখেন ডেসক্রিপশনটা এখানে অ্যাড করছি, হ্যাঁ ডেসক্রিপশনটা কীভাবে করছি এটাও আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা এইটুকু আমি লিখতে অনেকটা টাইমের ব্যাপার, তো আমি এখানে বসিয়ে দিই জাস্ট কপি করে। কার্সরটা মেবি একটা এন্টার স্পেস হয়ে গেছে, তো হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আবার আমরা ওই যে কন্টেনারে ক্লিক করব, দেখেন কন্টেনারে মার্কটা নিয়ে নিছে, হ্যাঁ কার্সরের। এইবার হচ্ছে আমি সেমভাবে এলিমেন্টরে এসে নিচে যাব, এবার হচ্ছে এডিট টেক্সটে আবার ক্লিক করব। এইবার এখানে হচ্ছে আমি ওই যে ডেসক্রিপশনের যে অপশনটা ওটা আমি এখানে বসিয়ে দেবো, মানে প্রোডাক্টের যে ডিটেলসটা, হ্যাঁ এআই যে আমাকে ডিটেলসটা লিখে দিছে ওই ডিটেলসটা এনে আমি এখানে বসাবো। দেখেন এই যেমন ব্র্যান্ড, ম্যানুফ্যাকচার, কালার, হ্যাঁ তারপর হচ্ছে আপনার ডাইমেনশন, এগুলি হচ্ছে আমি এখানে বসিয়ে দিব। তারপরে যে নিচে যে ডেসক্রিপশনটা এটুকু বসাবো আর কি। আর অ্যাডভান্টেজ যেটা এটা হচ্ছে পরে বসাবো, এটা আমি দেখাবো কীভাবে বসাতে হয়। দেখেন এটা আমি এখানে বসিয়ে দিছি। এরপরে আমি একটু নিচে স্ক্রল করি, এখানে ডেসক্রিপশনটা লিখে দেই। দেখেন এই ওয়ার্ডটা বড় করতে হবে, মার্ক করে জাস্ট হেডিংটা বাড়িয়ে দিবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। এই যে দেখেন বড় হয়ে গেছে। এবার হচ্ছে একটু নিচে স্ক্রল করে আমাকে অ্যাডভান্টেজটা বসাতে হবে। অ্যাডভান্টেজটা বসাতে গেলে আমাকে কি করতে হবে, দেখেন এবার কিন্তু আমাকে ওয়াইজেটে মার্কটা রাখতে হবে, হ্যাঁ কার্সরটা রাখতে হবে ওয়াইজেটে। আচ্ছা এটা আমি একটু সেভ দিয়ে নিই, কারণ সেভ না দিলে অনেক সময় নেটের ইস্যুর কারণে আপনার হচ্ছে
দেখা গেছে আপনার রিলোড না দেওয়ার কারণে এটা সম্পূর্ণ কাজটাই চলে যাবে, আমাকে পরে আবার পুনরায় করতে হবে আর কি। তো আপনারা একটু আপডেট দিয়ে নেবেন, হ্যাঁ। আর এখানে আপডেট দিলে কিন্তু আপনার ওই যে এটার এই কিওয়ার্ডের পারপাসে যে ইউআরএল ওইটা যে চলে যাবে তা না, কারণ ওটা তো আরেকটা ট্যাবে, আর ওটা যতক্ষণ আপনি রিলোড না দিবেন ততক্ষণ ওটা যাবে না। তো দেখেন এখন হচ্ছে আমি এই যে ওয়াইজেটে কার্সরটা রাখবো। এখন কিন্তু আর আমি কন্টেনারে কার্সর রাখবো না, কারণ কন্টেনারে রাখলে আমার কন্টেনারের পজিশন ছিল ডান পাশে, তাহলে আমার আরেকটা কন্টেনার ডান পাশে চলে যায়। তো এই যে দেখেন আমি ওয়াইজেটে কার্সরটা রাখার ফলে কিন্তু আমার ওই কন্টেনারটা নিচে চলে আসছে, হ্যাঁ। এখন হচ্ছে আমি নিচে ওই অ্যাডভান্টেজের যে লেখাগুলো ওইগুলো আমি এখানে নিচে বসিয়ে দিব। এই যে দেখেন, হ্যাঁ, ওই অ্যাডভান্টেজের যে লেখাগুলি এগুলি হচ্ছে আমি এখানে নিচে বসিয়ে দিলাম। এডিট টেক্সটে ক্লিক করে জাস্ট এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ। আপনারা শুধুমাত্র অ্যাডভান্টেজ এটুকুও লিখতে পারেন বা এইটুকুও লিখতে পারেন, হ্যাঁ। অ্যাডভান্টেজ আর হাইলাইটেড বেলও এইটুকুও চাইলে লিখতে পারেন। আচ্ছা, এটুকু লেখার পর সেমভাবে আমি একটু এন্টার চাপবেন, হ্যাঁ। এরপরে ওই যে নিচের যে, হ্যাঁ, টপিকগুলো, হ্যাঁ, পার্ট বাই পার্ট এগুলো হচ্ছে এখানে বসিয়ে দিবেন। এই যেগুলো এখানে আমি বসিয়ে দিচ্ছি। আরেকটু কথা বলে নিই, হ্যাঁ। আমার কন্টেনারটা জাস্ট কিন্তু আমার এআই দিয়ে লেখানো জাস্ট এটা আমি কাস্টমাইজ করতেছি, বাট কন্টেন্টের লুকটা চেঞ্জ করতেছি। এখনও কিন্তু এটা হিউম্যান টাচ দেওয়া হয়নি, হ্যাঁ। হিউম্যানিটি টাচ দিতে হবে কিন্তু কন্টেন্টগুলি পরের বার। দেখেন এবার হচ্ছে আওয়ার রিকমেন্ডেশন, এইগুলি জাস্ট আমি এখান থেকে কপি করে সেমভাবে এখানে এসে নিচে বসিয়ে দেবো। যে দেখেন আওয়ার রিকমেন্ডেশনটা আমার সেমভাবে এখানে বসে গেছে। এটা কেটে দিলে হবে, কি যেন একটা লেখা চলে আসছে। যাক, দেখেন সম্পূর্ণ একটি প্রোডাক্টের কন্টেন্ট আমার লেখা শেষ, হ্যাঁ। একদম ডিটেল সহকারে ডেসক্রিপশন, হ্যাঁ, অ্যাডভান্টেজ, টাইটেল সব কিছু বসানো শেষ। এখন আমাকে এই যে অর্ডার নাও, হ্যাঁ, এই যে দেখেন ক্লিক লেটেস্ট প্রাইস, দেখেন, হ্যাঁ। এখানে ক্লিক করলে সুন্দর একটা জুম ইন জুম আউটের মতো হয়ে চলে আসে, আর তারপর অ্যামাজনের একটা আইকন এখানে শো করতেছে, হ্যাঁ। এটা আমাকে বসাতে হবে, এবং এটা কীভাবে বসাবো, এটা বসাতে গেলে সেমভাবে আমাকে আরেকটা কন্টেনার নিতে হবে। তো আমি ওয়াইজেটে কার্সরটা রাখবো, হ্যাঁ। ওয়াইজেটে কার্সরটা রাখার পর সেমভাবে এলিমেন্টরে যাওয়ার পর এই যে দেখেন একটা বাটন সবার নিচে চলে আসছে, এবং এটা আমি মাঝখানে নিয়ে নিই পজিশনটা, হ্যাঁ। দেন হচ্ছে আমি এই বাটনটা তৈরি করতে হলে আমাকে কীভাবে তৈরি করতে হবে, আমি হচ্ছে বর্ডার না অপশনে ক্লিক করব, জাস্ট এই সম্পূর্ণটার একটা বর্ডার দিয়ে দিই আমি, হ্যাঁ। দেখেন সল্ট দিয়ে তারপর হচ্ছে আপনার 2 দিয়ে দিবেন, হ্যাঁ, 2 গুণ দিয়ে দিবেন। এটা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে দিতে পারেন, আপনাদের বর্ডার কার কীরকম দেওয়া উচিত আপনারা ওইভাবেই দিবেন, আপনাদের মন খুশি। জাস্ট আমি এটা 2 দিয়ে দিলাম বর্ডার লাইন, হ্যাঁ। তারপর ভিতরের বর্ডার লাইনটাও আমি 1 গুণ বাড়িয়ে দিলাম, একটু চিকন আর কি, দেখতে যাতে একটু লুকিং সুন্দর দেখা যায়। এবার এই বর্ডারের আমি ব্যাকগ্রাউন্ড টাইপটা একটু চেঞ্জ করে দিই সৌন্দর্যের জন্য। আমি হচ্ছে ওই যে আগের যেটা ছিল, হ্যাঁ, 5 ওটাই দিয়ে দিব। এই যে দেখেন দুইটারই সেম দিয়ে, দেখেন এখন খুব সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ, প্রোডাক্টটা। এই যে দেখেন এটার মতো দেখাচ্ছে, হ্যাঁ। এবার এই যে প্রোডাক্টের যে সাদা অংশটা, হ্যাঁ, এটাও চাইলে আমি এখান থেকে এই যে চেঞ্জ করতে পারি চাইলে। আচ্ছা, এখন হচ্ছে আমি অর্ডার নাও আইকনটা আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, কীভাবে এটা আপনারা কাস্টমাইজেশন করবেন, হ্যাঁ, একদম প্রিমিয়াম পাবে, যাতে এখানে ক্লিক করলে একটা প্রিমিয়াম ভাইব আসে আপনার অর্ডার নাও অপশনটাতে। আচ্ছা, এখন এখানে ক্লিক হেয়ার লেখা, এটা এখানে আমি অর্ডার নাও লিখে দিব। দেখেন অর্ডার নাও লিখে দিলাম, ওটা বড় হাতের দিই, অবশ্যই ক্যাপিটাল লেটার দিবেন, হ্যাঁ, প্রথম অক্ষরটা। এবার হচ্ছে আইকনে, যে আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা অ্যামাজন লিখবেন, হ্যাঁ। অ্যামাজন লিখলে এখানে অ্যামাজনের আইকনটা ওরা সাজেস্ট করবে। এই যে দেখেন প্রথম যে আইকনটা আমি এটাই চয়েস করি, চাইলে আপনারা ওইটা দিতে পারেন। যেহেতু আমরা অ্যামাজনের সাথে এফিলিয়েট মার্কেটিং করবো, এই জন্য আমি অ্যামাজনটা এখানে চয়েস করে দিলাম। আপনারা একাধিক মার্কেট প্লেসের সাথে এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, এটা আপনাদের মন খুশি, হ্যাঁ। বাট শুরুতে আমি চাই আপনারা অ্যামাজনের সাথে বিজনেসটা করেন। আচ্ছা, দেখেন এখন হচ্ছে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, দেখেন এটা হচ্ছে লাল কালার, হ্যাঁ। এই যে দেখেন এটা হচ্ছে আপনার সবুজ কালার, বাট ক্লিক করলে অন্য একটা কালার চলে আসে। তো এটা আমি
নর্মাল যে এডিট শুরুতে, হ্যাঁ এই যে স্টাইলে যাই, স্টাইলে আসার পরে নর্মাল যে এডিট, হ্যাঁ নর্মাল যে কালারটা এটাও চেঞ্জ করব। তারপরে যে আপনার হোভারের যে কালার ওটাও চেঞ্জ করব এখানে। এই যে দেখেন পজিশনটা দেওয়ার পর পজিশনটা এরকম হয়েছে, হ্যাঁ। তারপর এখানে টেক্সট কালার দেখেন, নর্মাল যে টেক্সট কালার, হ্যাঁ কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। জাস্ট ক্লিক করলাম, কালারটা আমি লাল করে দিয়েছি। দেখেন প্রথম সাদা, কার্সরটা যখন নিই তখন এটা লাল হয়ে যায়, মানে বিষয়টা খেয়াল করেন। এখানে কালো দিলে এই যে কালো হয়ে যায় কার্সরটা, প্রথম কিন্তু শুরুতে সাদাই থাকে। এখন শুরুর কালারটা কীভাবে চেঞ্জ করব, এটা চেঞ্জ করতে গেলে আমাদেরকে এই যে নর্মালে রেখে দেন হচ্ছে টেক্সট কালারটা চেঞ্জ করতে হবে, তাহলেই কালারটা চেঞ্জ হবে আর কি। আমি দেখাই দিচ্ছি আপনাদের, দেখেন এখন আমি আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই, হ্যাঁ প্রথম অ্যাডভান্স যেটা ওটারে চেঞ্জ করে নিই শুরুতে। এটা দিব হচ্ছে কি কালার দেওয়া যায়, লাল হলে বেশি হয়ে যায়, সাদা এটাই থাকুক। আচ্ছা সাদা, হ্যাঁ দেখেন এইখানে কার্সরের কালারটা হচ্ছে এটা, নিয়ে আসলে এই কালার থাকে। আচ্ছা এবার হচ্ছে আমি এটা লাল করে দিই, একটু লাল হয়। এটা হচ্ছে নিচের কালারটা, হ্যাঁ একটু বেশি কড়া লাল হয় আর উপরে একটু সাদা থাকে আর কি আপনার হোয়াইট কালার। আর টেক্সট তো অবশ্যই ব্ল্যাক কালার। এইবার নর্মালের কালারটা আমি চেঞ্জ করবো, হ্যাঁ এই যে দেখেন নর্মালের কালারটা এখানে নিচে শো করতেছি। এখন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড টাইপে যে আমি নর্মালের কালারটা এখান থেকে চেঞ্জ করে দেব। এই যে দেখেন দুইটা কালার চলে আসে, লাল আর হচ্ছে সবুজ। এখন আমি সবুজের জায়গায় যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, আমি উল্টাইয়া দিতে পারি আমি, হ্যাঁ যখন কালো আর সাদা আসে, যখন আমি কার্সরটা নিব তখন দেখেন কালোটা নিচে চলে যায়। এখন আমি চাইলে এটা আরেকটু চাইলে কাস্টমাইজ করতে পারি, বাট আপাতত এভাবেই থাকুক, দেখি আর একটু মডিফাই করা যায় কি না। আচ্ছা নতুন আরেকটি ওয়াইজেট নিই, আচ্ছা অর্ডার নাও অপশনটি এভাবেই থাকুক আপাতত, হ্যাঁ আমি আরেকটু ওয়াইজেট নিয়ে আমি আপনাদেরকে আরেকটি প্রোডাক্ট সম্পর্কে একটু দেখাই। এটা কপি করে পেস্ট করে দিই, দেখেন এখন কিন্তু কাজ একেবারেই সহজ। এই যে দেখেন আমার উপরের পিকটুকু সম্পূর্ণ নিচে নিয়ে নিছে, দেখছেন। সরি এখানে আরেকটা কন্টেনার নিয়ে একটা স্পেস দিয়ে নিই, পেজ দিতে মনে নাই, স্পেস দেখেন স্পেস হয়ে গেছে, দেখছেন। এই যে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি দুটা প্রোডাক্ট এখানে পেস্ট করা হয়ে গেছে। এখন আমি চাইলে উপরের যে প্রোডাক্টের যে লেখাগুলি, হ্যাঁ এগুলো আমি চেঞ্জ করে দিতে পারি। জাস্ট আপনি কার্সরটা রাখবেন, আপনার দ্বিতীয় যে প্রোডাক্টটা ওই প্রোডাক্টের ইনফরমেশানগুলি পেস্ট করবেন, ছবিটা জাস্ট এই ছবিতে ক্লিক করে ছবিটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলেই আপনাদের পরবর্তী যে ছবিটা ছিল ওটা চলে আসবে। তো এইভাবে সেম প্রিন্সিপাল ফলো করে আপনারা কাজ করবেন, আশা করি অবশ্যই কাজটি সফল হবে। আর এইভাবে খুবই ইউজার ফ্রেন্ডলি হয় কাজটি, তো অবশ্যই একটু লং টাইমের ব্যাপার। হ্যাঁ তো এই যে এটার কাজটা আমার আসলে দেখাতে মনে নাই, সেমভাবে এটার কাজটা আপনারা এভাবে করে নেবেন। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে টেক্সট কালারটা লাল কালো, হ্যাঁ যেটা মনে হচ্ছে এটা এভাবে করে নেবেন, এই আর কি। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তীতে আরও আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।